শেখ হাসিনা বিভিন্ন ভাবে এই কালচারটা তৈরি করেছে যে তদবির ছাড়া হয় না। জাতীয় নাগরিক কমিটি একটা পলিটিক্যাল শক্তি, পলিটিক্যাল দল না। আমাদের কাজ যেমন ভয়েস রেজ করা, আমাদের কাজ লিডার হয়ে ওঠা। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই জাতীয় নাগরিক কমিটি আগামী এই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা তাদের একটা করে কমিটি থাকবে, প্রত্যেকটা জেলায় একটা করে কমিটি থাকবে। আমাদের কাজ যেমন ভয়েস রেজ করা, আমাদের কাজ লিডার হয়ে ওঠা। খালি পোস্টেড লিডার মানে লিডার হয় না। এই অভ্যুত্থানের লিডারশিপে যারা ছিল তাদের কার কোন পোস্টটা ছিল, কে কোন দলের বড় বড় নেতা ছিল, কিছু ছিল না। শেখ হাসিনা বিভিন্ন ভাবে এই কালচারটা তৈরি করেছে যে তদবির ছাড়া হয় না। এটা শুধু মানুষদেরকে দোষ দিয়ে লাভ নাই, তদবির ছাড়া হয় না, এটা একদম সিস্টেম ডেভেলপ হয়ে গিয়েছে। সো মানুষ স্বাভাবিকভাবে আবার ওইটার জন্য আমাদের কাছে আসে, কিন্তু আমরা তো ওইটার জন্য আন্দোলন করি না। সো আমাদের এখন আমাদের জায়গা থেকে এই সিস্টেমগুলোতে দেখাতে হবে যে তদবির ছাড়া হয়, মেধার ভিত্তিতে হয়। এই দেখানো কিন্তু দুই একদিনে দেখানো যায় না। এই দেখানোর সিস্টেমটা তৈরি হতেও টাইম লাগে। এখন এটা কারা করবে? আমি আমার জায়গা থেকে অলওয়েজ আমার এই ভয়েসটা পঞ্চগড়ে এসে রেজ করতে পারবো না। সবার নির্দিষ্ট এলাকা দায়িত্বটা আলাদা আলাদা করে নিতে হবে। পঞ্চগড়ে আমরা যারা আছি, পঞ্চগড়ের এরকম 10-20 জনকে পঞ্চগড়ের দায়িত্ব নিতে হবে, দেবীগঞ্জে এরকম 10 জনকে দেবীগঞ্জের দায়িত্ব নিতে হবে, তেঁতুলিয়াতেও নিতে হবে, আটোয়ারিতেও নিতে হবে, বোদাতেও নিতে হবে। এইরকম করে দায়িত্বগুলো যখন আমি নিতে যাব, তখন আমার লিডারশিপ তৈরি করতে হবে। এই লিডারশিপ তৈরি করার মেইন কাজটাই করবে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি একটা পলিটিক্যাল শক্তি, পলিটিক্যাল দল না। শেখ হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশের উন্নতি দেখিয়েছে কিছু অবকাঠামো দিয়ে, মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, এগুলো দিয়ে। কিন্তু একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। এইরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য একটা টার্গেট যথেষ্ট একটা সরকার। কিন্তু বিগত 3 থেকে 4টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে, মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে নিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। আপনি দেখেন পদ্মা সেতু করতে প্রায় খরচ করেছে 30 থেকে 35 হাজার কোটি টাকা। আবার পদ্মার যে রেলওয়ে প্রকল্প, যেটা ঢাকা থেকে খুলনা পর্যন্ত, যশোর বেনাপোল সাইড পর্যন্ত নিয়ে গিয়েছে, এই রেলওয়ে প্রকল্পের জন্য খরচ করেছে 40 হাজার কোটি টাকা। সো এই দুইটা প্রকল্পে শেখ হাসিনা শুধু একটা রাস্তা আর একটা রেলের জন্যই, যেটা ঢাকা থেকে খুলনামুখী, খরচ করেছে 70 হাজার কোটি টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমরা এটাতে আমি বিরোধ করি না যে পদ্মা সেতুটা কেন করেছে, এটা খুবই প্রয়োজন ছিল। ওই অঞ্চলের মানুষের যে ভোগান্তি, এটা আমি কয়েকবার ফেরিতে গিয়ে কিংবা স্টিমারে লঞ্চে গিয়ে আমি দেখেছি যে কি লেভেলের ভোগান্তি। তো এটা খুব বেশি প্রয়োজন ছিল, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উশিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায়,